শুভ সকাল বন্ধুরা, সরস্বতী পাখির নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন ওই 7:30টার মতন বাজে, আর এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে জাস্ট রান্নাটা বসালাম। আর চারিদিকে এত জল, প্রচন্ড বিরক্ত লাগছে আমার। তার মধ্যে কালকে আমার জলের মধ্যে পায়ের হারিয়ে গেছে রূপোর, জলে হাঁটতে হাঁটতে পায়ের যে পায়ের আংটি হয় রূপো, সেটাও হারিয়ে গেছে, খুলে একটা হারিয়ে চলে গেছে। আর এদের তো বেশ ভালোই মজা, কিছু কাজ বাজ করতে হয় না, সব আমাকে করতে হবে। বাবা চা করছো? তুইও চা খাবি? ওই ওই করছিস কেন? চা খাবি? চা খাবি ম্যাক্স? চা খাবি? বিস্কুট খাবি? সব কিছুই খাবে ও। রান্না করতে এত অসুবিধা হচ্ছে, ভালোই লাগছে না রান্না করতে। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। সত্যি কথা বলতে এতদিন একভাবে রান্না করে এসছি, মানে এতদিন তো অনেক দিনই হলো আমার এখানে রান্না করছি, ওই 2.5 মাসের মতন হয়ে গেল। তো একভাবে রান্না করেছি, আর এখন অন্যভাবে রান্না করতে হচ্ছে। জলের জন্য এই জায়গাটায় ছোট একটা চৌকি পেতে রান্না করতে হচ্ছে। তো আমার সত্যি কথা বলতে খুব বেশি অসুবিধা হচ্ছে রান্না করতে। আর সকালবেলা উঠেই যখন ওই যে অসুবিধাটা হলো না, তখনই মুখটা আমার ওই রকম হয়ে গেছে, একদমই ভালো লাগছে না রান্না বান্না করতে। মনে হচ্ছে না কেউ যদি একটু করে দিত খুব ভালো হতো, সত্যি কথা। কিন্তু কি বলো তো, নিজের সংসার তো ভালো লাগুক খারাপ লাগুক যাই হয়ে যাক নিজেকেই করতে হবে। আর আমার বড় হচ্ছে কিচ্ছু করতে পারে না, ওর এইসব রান্নাবান্নার দেখি কোনো নেই, ও একটা কিচ্ছু করতে পারে না, যার জন্য ও আর হেল্প করতে পারে না আমাকে। ও যেই কাজগুলো পারে সেগুলো দিয়ে আমাকে হেল্প করতে থাকে। তো এখানে আমি বসে বসে অনেক বোরও হচ্ছিলাম, তাড়াতাড়ি হচ্ছে না, আর ভাবছিলাম কি করব। আর আমি দিগবাবু ছিপতে আজকে রান্না করছি, জানো তো। তো রান্নাটা ওখানে হয়ে গেছে, আর তখন 9:45 মতন বাজে। তো বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার জন্য। যাচ্ছি বন্ধনে লোন দিতে, আর একেবারে পড়িয়ে আসবো, জানো তো। এত জলের মধ্যে বারবার তো আর ভালো লাগবে না, তো একেবারে ওই জন্য পড়িয়ে চলে আসবো। দেখো চারিদিকে প্রচণ্ড জল, আমি ফোনটা ধরেও রয়েছি, একদম অসুবিধা হচ্ছে প্রচণ্ড, মানে ভয় পাচ্ছি ফোনটা ধরতে, যাতে না হাত থেকে পড়ে যায়, ওই আর কি। তো এখন ওই 12:30টার মতন বাজে, আর পড়িয়ে এসেছি একটু আগে। তখন 12:15 মতন মনে হবে, তখন পড়িয়ে এলাম। আজকে একটু দেরি হয়েছে, আজকে যেহেতু দেরি করে পড়াতে বসেছি তো দেরি হয়ে গেছে পড়াতে। তো আজকে আমি ভালো করে বসি আগে। সকালবেলা পড়াতে যাওয়ার আগে কাজ মোটামুটি করে রেখেছিলাম, ঘর দুয়ার সব পরিষ্কারই রয়েছে, মানে বাসি কাজ সব সারাই রয়েছে। শুধুমাত্র এবার খালি ম্যাক্সকে খাওয়াবো আর বাসনটা মাজবো। ম্যাক্স খাবি? ম্যাক্স ভাত খাবি? শোনা শুয়ে আছে, ওই যে ওই যে ওই যে। তো ওকে ভাত খাওয়াবো আর বাসনটা মাজবো। তো ওইটুকুনি করে স্নানটা করে পুজো দেবো। আবার কালকে বৃষ্টি হলো, আজকে আবার এত বেশি গরম হয়ে যাচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে কিন্তু অনেক গরম লাগছে সত্যি। জলটা তো এবার কমলে হয়। রাস্তায় তো কতটা জল দেখলে, তোমাদের সাথে শেয়ার করলাম রাস্তায় কতটা জল। আর যতদিন না একটু জল কমবে ততদিন আমি আর ঘরে করাতে পারবো না। যদি ঘরটা না উঁচু হতো তাহলে এতক্ষণে আমাদের ঘরে জল থাকতো, মানে ঘরে বলতে আমার এই ঘরে থাকতো না, কিন্তু বারান্দায় ও ঘরে সব জায়গায় জল ভর্তি থাকতো। তো চলো সাথে থাকো। 12:30 মতন তো বাজে, তো তাড়াতাড়ি এবারে বাসনটা মেজে স্নান করে নিই, জানো তো। নিয়ে আমার খিদে পাচ্ছে, সকালবেলা খেয়েছিলাম, মায়ের ওখানে গিয়েছিলাম, রুটি খেয়েছিলাম, 2টো রুটি খেয়েছিলাম, কিন্তু এখন আবার খিদে পেয়ে যাচ্ছে। তো স্নান টান করে পুজো দিয়ে আগে খাই, তারপরে ভাবছি কথা হবে তোমাদের সাথে। আর ভিডিওটাও এডিট করা হয়নি আগের দিনকে, তো ভিডিওটা আমি তাড়াতাড়ি এডিট করে গেছিলাম, যাতে করে আমার মানে ওই কারেন্ট চলে গেছিলো না, যাতে করে ভিডিও আমার আপলোড দিতে অসুবিধা না হয়। কারেন্ট অবশ্য দুপুরবেলা চলে এসেছিলো, ওই 12:30টার দিক করে কারেন্ট চলে এসেছিলো, কিন্তু তাও আমি আগের দিনকে ভিডিও এডিট করে আপলোড করে রেখেছিলাম, নাহলে খুব অসুবিধা হয়ে যেত। আমার ফোনে অত নেটই নেই যত নেট দিয়ে আমি ভিডিও আপলোড দিই। তো আজকে তো কোনো সমস্যা নেই কারেন্টে, যার জন্য হচ্ছে ভিডিওটা আপলোডও করিনি। আর কিছু কালকে যে পরিমাণ বৃষ্টি ঝড় আর এই জল নিয়ে একদমই আমার ভালো লাগছিল না, কিচ্ছু ইচ্ছা হচ্ছিল না করতে, জানো কি বলবো। চলো সাথে থাকো, করা যাক কাজগুলো। ম্যাক্স ফোনে না বেরাচ্ছে না, ওকে এবারে খেতে দিয়ে দিই। দই এনেছি, দই দিয়ে ভাত দেবো ওকে। তো
তোমাদের বলি না যে 12:30 বাজলেই ম্যাক্সের খিদে পেয়ে যায়, তো ওই যে ম্যাক্সের খিদে পেয়ে গেছে, ও চলে এসেছে এখানে খাবে বলে। ওই যে গুড়গুড় করছে। আর আজকে ভালোই গরম আছে, আর আমি একটু গরম থাকলেই বেশি ওকে না দই দিয়েই ভাত দিই, কেননা হচ্ছে ওর শরীরে অনেক বেশি গরম লাগে, যেহেতু অনেক লোম আছে গায়ের, গরম লাগে। আর স্নান করানোও তো রোজ যায় না যে ঠান্ডা হবে শরীরটা, যার জন্য হচ্ছে ওকে একটু দই দিয়েই ভাত দেওয়ার চেষ্টা করি আমি সব সময়। যেহেতু ঘরের সব কাজ সকালে করাই হয়ে গেছিলো, তো সেরকম আর কোনো কাজ ছিল না। ম্যাক্সকে খেতে দিয়ে আমি স্নান করে নিয়েছিলাম। আর হ্যাঁ, বাসন ছিল দুটো, সেটা মেজে তারপরেই স্নান করেছিলাম। আর মায়ের ওখানে আজকে পড়াতে গিয়েছিলাম, তো পড়িয়ে আসার সময় ফুল এনেছিলাম, তো সেই ফুল থেকে সেই ফুলগুলো দিয়ে মালা গেঁথেছি আজকে। দেখো কত সুন্দর লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন 6:30 বেজে গেছে। আজকে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, আর আজকে ভিডিও এডিট করেও শুইনি, আর ভিডিও এডিট করতেও আমার টাইম হয়ে গেছে অনেকটা। তো এখন 6:30 বাজে, আর এইমাত্র ঘরে সন্ধে দিলাম, ঘরে ধূপ দেখালাম, দেখিয়ে গনুকে খেতে দিলাম, দিয়ে তারপরে এবার এসেছি একটু চা করবো। শানু এইমাত্র কাজ থেকে এলো, ও এসেছে কাজ থেকে, তখন আমি ভিডিও এডিট করছিলাম। তো ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে তারপরে এইসব কাজগুলো করে এবার চলো একটু চা বানাই। প্রচন্ড গরম করছে, অনেক বেশি গরম। বাইরের লাইটটা জ্বাললাম, জ্বলেনি। হ্যাঁ জ্বলছে তো। এই যে চা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটেছি, মুড়ি মাখাবো। আর এই যে চলে এসেছে এখানে বসতে, হাঁপাচ্ছে। এই মাত্র লাফালাফি করেছে, যার জন্য এত হাঁপাচ্ছে। আর এই দেখো জল। আচ্ছা দাঁড়াও, চাটা আগে ঢেলে নি, এরকম করে তো অসুবিধা হবে। এই তো বড় কাপড়ের মধ্যে বেশ সুন্দরভাবে আটকে থাকে, এইটার মধ্যেই যেন আটকাতে চায় না। কি গো, চাটা একটু নিয়ে যাও না, চা ঠান্ডা হয়ে যাবে। আসো তাড়াতাড়ি। চ ঘরে চ, মুড়ি খাবি? মুড়ি খাবে বলে দৌড়ে দৌড়ে এসেছে। ম্যাক্স মুড়ি খাবি ম্যাক্স? মুড়ি খাবি তো বল তাড়াতাড়ি, তাহলে দেবো।
এনে এনে না খেলে না খুব মারবো। অল্প মাখাবো না বেশি? ভালো করে ভালো করে মাখাতে গেলে শসা আনতে হতো। শসা ছাড়া ভালোভাবে মুড়ি মাখানো হয়? শসা দিলেই তো একটু সুন্দর হবে। সিঙ্গারা চলো ফেলি জানি জলটা দাও ধরে নিচ্ছি দাঁড়াও। হ্যাঁ ম্যাক্সকে মুড়িটা খেতে দিলাম বেকার, জানো তো, খেতে দিলাম খেলো না। অন্য সময় যখন দেখবে আমরা খাচ্ছি তখন খাবে, আর এখন ওর মন মরছি মানে খেলোই না। সত্যি কথা, অতটা মুড়ি নষ্ট করলো। আর কি করা যাবে, তো টিফিনটা খেয়ে শুয়েছিলাম। তো শুয়ে থাকার পরে ভালো লাগছিলো না, ভাবছিলাম এই মেশিনের এইখানটা একটু গুছিয়ে রাখি, কেননা মেশিনের এইখানটা না একটু অগোছালো মতন হয়ে আছে। তো মেশিনটা ছিল বলে এখানে সব তার উপর সব চাপিয়ে দিয়েছে, আর সব জলের বোতলগুলো খালি রয়েছে। তো যার জন্য ভাবলাম একটু গুছিয়ে রাখি এখানটা, আর বালিশগুলো রেখে আর বিছানা করতেই মানে ভালো করে বালিশগুলো রেখে দিলাম। আর চাদর, কিছু জামা প্যান্ট ছিল যেগুলো আমি পরেছিলাম, সেগুলো সব ধুয়ে এইখানে রেখেছিলাম। তো সেগুলোই না একটু সুন্দর করে গুছিয়ে রাখছি। আমার তো আবার কোথাও অগোছালো দেখলেই গোছাতে ইচ্ছা করে, সত্যি কথা। যেমন তেমন করেই গুছিয়ে রাখছি, কেননা রাত্রে যদি ঠান্ডা লাগে তো চাদরটা কাজে লাগবে, যার জন্য চাদরটা সুন্দর করে গোছালাম না। আর পুতুলটা জানো শানু ওপরে তুলে দিয়েছে, বলছে এই বৃষ্টির মধ্যে চারিদিকে স্যাঁত করছে তো, আর পুতুলটা নিচে রাখতে হবে না, আবার যখন ভালো রোদ উঠবে আর বাইরে জলটা কমে যাবে তখন পুতুলটা আবার ঘরে রেখো, না হলে এখন বাইরে যেভাবে জল আছে তো কিভাবে মানে কিছু যদি ঢুকে বসে থাকে বুঝতেও পারবো না। আর তার মধ্যে হয়েছে কি জানো তো, রাত্রেবেলা একটা বিছে ঢুকেছিল, মানে মাঝ রাত্রেবেলা একটা বিছে ঢুকেছিল ঘরে, লাল বিছে। তো ওই কামড়াতে একদম বেঁচে গেছি, কি বলবো, মানে কী অবস্থা হয়েছে। তো যাই হোক, শুয়ে থাকার পরে অনেকক্ষণ শুয়েছিলাম, দিয়ে কাজবাজগুলো করে আর ভাবলাম এবার রাত্রেবেলা কি রান্না করব। কিন্তু এই প্রত্যেক দিন না ওই আলু খেতে ভালো লাগে না, ওই তরকারি রুটি খেতে প্রত্যেক দিন ভালো লাগে না। তো আজকে আমার রান্না করতেও মন চাইছিল না, একদমই কাজে মন লাগছিল না রাত্রিবেলা, মানে বুঝতেই পারছিলাম না যে রাত্রিবেলা রান্নাটা কিভাবে করবো আর কি করব। তো তার জন্য শানুকে জিজ্ঞেস করলাম কী খাবে, ওর তো একটাই কথা, তোমার যা ইচ্ছা তাই করো, তাই খাবো। তো আমিও একটু গোলা রুটি বানালাম, আর গোলা রুটিগুলো একটু বড় করেই বানাচ্ছিলাম, যাতে করে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়। 5টা কি 6টা গোলা রুটি হয়েছিল, অনেকটাই আটা মেখেছিলাম জানো তো, কিন্তু এই 5-6টার মতনই গোলা রুটি হয়েছিল। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, আর কমেন্ট করে আমাকে জানাও যে কেমন হয়েছে ভিডিওটা। গুড নাইট।